মা ও ছেলে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ চালের ফাঁক থেকে একটি সাপ নেমে এসে মায়ের হাতে কামড় দেয়। মা ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। ছেলে কান্না করতে থাকে। মায়ের হাত ফুলে উঠতে থাকে। তখন মা দুর্বল কণ্ঠে ছেলেটিকে তাদের ঘরের পুরনো একটি বই আনতে বলে। বইটি ধুলায় ঢেকেছিল। ছেলে বইটি খুলে দেখে সেখানে এক বিরল সাপের বিষনাশক শক্তির কথা লেখা আছে। সেই সাপের দেহে এমন রস আছে যা বিষের প্রতিষেধক। মাকে বাঁচাতে ছেলেটি সাহস করে জঙ্গলে বের হয়। খুঁজতে খুঁজতে সে একটি অন্ধকার গুহার সামনে দাঁড়ায়। গুহার ভিতরে ছিল এক বিষধর সাপ যা তাকে তাড়া করতে থাকে। ভয়ে সে একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। বসে থাকতে থাকতে তার মাথায় আসে বাঁশি তৈরির ধারণা। নিকটের বাঁশ কেটে সে একটি বাঁশি বানায় এবং বাজাতে থাকে। এদিকে মায়ের অবস্থা খারাপ হচ্ছিল। তখন জঙ্গলে ছেলেকে একটি কুমির আক্রমণ করতে আসে। ঠিক তখনই সেই বিশেষ সাপ কুমিরকে আক্রমণ করে মেরে ফেলে। ছেলে বাঁশি বাজায়, সাপটি সুরে সুরে তার পিছু নেয় এবং বাড়ি পর্যন্ত আসে। ছেলে সাপের সামনে বাটি ধরলে সাপ তার মুখ থেকে সাদা বিষনাশক বার করে। ছেলে তা মায়ের হাতে দেয়। মা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। মা বাঁচলেও ছেলেটির চোখ ভরে ওঠে। সে সাপটিকে মাটি চাপা দিয়ে শেষ বিদায় জানায়।